এই প্রতিষ্ঠানটো পুনর্জীবিত করার কারণে আমি পদক্ষেপ 2006 পৰা পদক্ষেপ লৈছোঁ আৰু আমি আজি প্ৰেছ মিট আপোনাৰ সন্মুখত দিয়াৰ উদ্দেশ্য হ'ল আমি ধুবুৰী জিলা প্ৰশাসন অসম চৰকাৰক অৱগত কৰাৰ কাৰণে আমি আজি প্ৰেছ মিট চাওক উইমকোৰ মাটি বহুত মাটি এই মাটিৰ খেলি মেলি আছে এই মাটি रोहित देवरा उइमकोर পৰা आईटीसी হল आईटीसीৰ পৰা रोहित देवरा কামৰূপ আইস কোল্ড ষ্ট'ৰ্ছ কিনিছে ভাল কথা কিমান মাটি কিনিছে তাহলে এখানে 110 বিঘা মাটি কিনিছে অলরেডি পঞ্জীয়ন হৈছে সরকারিভাবে পঞ্জীয়ন কৰি দিয়া সরকারিভাবে পঞ্জীয়ন হৈছে এতিয়া কি ওলাইছে আমি আরটিআই তত্ত্ব মতে আমি আপনার আমার ওচৰত কাগজ ডকুমেন্টস পেপার আছে ইয়াত 40 বিঘা মাটি লিজৰ আছে লিজৰ মাটি সরকারি লিজ যিখিনি বিক্রি করা হ্যাঁ তার ভিতরতে লিজৰ মাটি আছে 40 বিঘা এই মাটিখিনি কেনেকৈ ৰেজিষ্টাৰ হল আচৰিত কথা এটি সেটেলমেন্টৰ সার্ভে মোস্ট কথা নহয় এটো সেটেলমেন্টের সার্ভে কৈছে যে এটো 40 বিঘা মাটি লিজৰ মাটি আছে এই লিজৰ মাটিখিনি কেনেকৈ ৰেজিষ্টাৰি হল ধুবুৰী সার্কেলৰ ভূমি জালিয়াতি অসমৰ গোটাই সার্কেল অফিসার চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ৰ দালাল চক্ৰ ধৰি আছে অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসনীয় পদক্ষেপ কিন্তু ধুবুৰী সার্কেলৰ পার্থ প্রতিম বর্মন সার্কেল অফিসার একেতৰ নেতৃত্বত এই মাটিখিনি সার্ভে হৈছিল আৰু সার্ভে সেটেলমেন্টতে আমি 40 বিঘা মাটি লিজৰ পালো এই লিজৰ মাটি কেনেকৈ ৰেজিষ্টাৰ হল আচৰিত কৰা ইয়াৰ এটা মেদ আছে মেদ উগলি গৈছে তাৰ পিছত কেনেকৈ ৰেজিষ্টাৰি হল ভূমি জালিয়াতি কৰাৰ 1 নম্বৰ ধুবুৰী সার্কেল তাৰ পিছত ইয়াত ৰায়তি মাটি আছে প্ৰায় 30 বিঘা মান ইয়াত আছে অনেক মানুষের নাম আছে নেসু শেখ আছে পিয়ার আলী আছে হাকিম আলী আছে সাদুল্লাহ শেখ আছে বহুত মাটির মালিক ইয়াত আছে 30 বিঘা 30 বিঘা 40 বিঘা 30 বিঘা থাকিল কিমান আৰু থাকিল আপোনাৰ 30 70 40 বিঘা 110 বিঘা মাটি হসাওতত মানে বেচা কিনা হ'ব পাৰে তাও আমাৰ সন্দেহ আছে আৰু বাকি মাটিখিনি আমি উইমকক দিছো আমি আইটিসিক দিয়া নাই উইমকক দিছো উইমকৰ পৰা আইটিসি হল তাৰ পিছত কামৰূপ আইস কোল্ড ইন্ডাস্ট্রি হল মানে অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্ৰ সদনত কৈছিল যে মই জৈন আৰু আগৰবালাক মাটি নিদিম আচৰিত কথা এটি ইয়াত রোহিত দেওরা গোটাই মাটিখিনি কব্জা কৰি আছে না ধুবুৰী জিলা প্ৰশাসনৰ কোনো পদক্ষেপ আছে না সার্কেলৰ কোনো পদক্ষেপ আছে আমি কতে মানে হাজ মানি গলো যে এক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ লওয়া নাই সার্ভে করা নাই আমি কৈছো যদি হসাকৈ এক্ষেত্রে মাটি কিনিছে মাটিবোৰ সার্ভে কৰিব লাগে আৰু মাটিখন মানে সার্কেল অফিসাৰৰ দ্বাৰা এইটো সেটেলমেন্ট কৰি তাৰ কিমান মাটি কিনিছে সেইটো বুজি দিব লাগে আৰু আমাৰ ইয়াৰ ৰাইতি যিবোৰ পাট্টাদাৰ আছে এক্ষেত্রে সেই সময়ত মাটি ডোনেট কৰিছে ডোনেটৰ দাতাসকলে ইয়াত বহি আছে ইয়াতে এজন আছে এইবিলাক গোটাই মানুহ হয় তাৰে ইয়াত আমাৰ থাকাৰ মাটি নাই আমি ইনকক দিছো এতিয়া আমাৰ মাটি আমাক ঘূৰাই দিব লাগে যদি ইন্ডাস্ট্রি হয় আমার কবলগীয়া একো কথা নাই যদি ইন্ডাস্ট্রি নহয় এই মাটিখিনি ঘূৰাই দিব লাগিব আমাৰ নিজৰ থাকাৰ ভূমি নাই আৰু মুখ্যমন্ত্রী নিজে সদনত কৈছিল যে জৈন আৰু আগৰবালাক মই মাটি নিদো এইটো খাস মাটি রিজৰ মাটি কেনেকৈ জৈন আগৰবালাক দিল এটা আচৰিত কথা মুখ্যমন্ত্রীর কথাও ধুবুৰী সার্কেল মানে নবুজে নে নশুনে মই নাজানো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীক মই কৰজোৰে অনুৰোধ কৰিছো এইটো ভাল তদন্ত ভালদৰে তদন্ত হ'ব লাগে তদন্তৰ আওতাত আনিব লাগে সার্কেল অফিসারজন আছে ইয়াৰ ডেভেলপমেন্টত জড়িত আছে যি জড়িত আছে জল পটপটে ওলাই যাব আমি কথা পাতিছিলো জিলা উপায়ুক্ত কৈছে যে আমাক কৈছে সব ঠিকঠাক আছে তার পিছত আমি আরটিআই কৰিলো আরটিআই তত্ত্বত এইবাৰ জল পটপটে ওলাই গল থাকিব পাৰে মাটি দখল প্ৰক্ৰিয়া চলিছে নেকি হ্যাঁ এক্ষেত্রে এইবার ঘর ভাঙি আছে ভাঙার পিছত পাট করে বিক্রি করব এক্ষেত্রে ধান্দা আমার ইয়াত 40 বিঘা মাটি লিজর আছে সরকারি মাটি আছে ইয়াত সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান পাতক এত স্পোর্টস প্লেগ্রাউন্ড নাই শিক্ষা প্রতিষ্ঠান হোক আমার কবলগীয়া একো নাই যদি ইন্ডাস্ট্রি নকৰে এই মাটিখিনি ঘূৰাই দিব লাগে আৰু রোহিত দেওয়াক মই হুকিয়াই দিছো আপনি যদি হসাকৈ ইন্ডাস্ট্রি কৰক নহলে আমার মাটি আপনি বেদখল কৰিব নোৱাৰে যদি বেদখল কৰিছে আপোনালোকে যদি কৰে আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন কৰিম আমি আন্দোলন যদি করো ইয়াত যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জেলা প্রশাসন দায়ী হব
আমি ম্যানেজমেন্টের লগত বহিছো, ম্যানেজমেন্টে আমাক ভয় ভাবুকি দিয়ে যে সরকারি পক্ষ জড়িত আছে, ইয়াত মন্ত্ৰীসকল জড়িত আছে, আমাক ভয় ভাবুকি দেখুৱাই আছে। কোনে এই ৰোহিত দেউৰা কি কৈছে? কৈছে ইয়াত চৰকাৰী পক্ষ জড়িত আছে, মন্ত্ৰী জড়িত বুলি কৈছে। কোন মন্ত্ৰী জড়িত হৈ? মন্ত্ৰী কৈছে মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ইয়াত পীযুষ হাজৰিকা জড়িত বুলি এখেতে কৈছে, ৰোহিত দেউৰা। গতিকে মই মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছো এই মানুহজনক আইনৰ আওতাত আনিব লাগে, আইনৰ আওতাত আনিব লাগে, নহলে আমি গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰিম। মাননীয় মুখ্যমন্ত্ৰীক মই কৰজোৰে অনুৰোধ কৰিছো এইটো উইংকৰ মাটি যদি হয় সঁচাকৈ যদি এখেতে ৰোহিত দেউৰা কিনিছে, এজন আধা মাফিয়া মানুহ, ইয়াত কি কৰিব কি ইয়াত পাট কৰি মাটি বিক্ৰী কৰাৰ চক্ৰান্ত কৰিছে। আৰু যিবোৰ মাটি আমাৰ ইয়াত আছে, আপোনাৰ ৰাইতি মাটি আছে, চৰকাৰী লিজৰ মাটি আছে, এই মাটিবোৰ বিক্ৰী কৰাৰ চক্ৰান্ত কৰি আছে।